হ্যালো গাইস, তো আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে ফার্স্ট শেয়ার করছি। এখানে আমি এঁচোড়গুলো কেটে ধুয়ে আলু আর এঁচোড় রেখে দিয়েছি। এবার এঁচোড়গুলো আমি হালকা করে সেদ্ধ করে নেবো। তার জন্য আমি একটা কুকারের মধ্যে এঁচোড়গুলোকে ভরে নিয়েছি। তো আমি এখানে কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াই দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে যে কেটে রাখা আলুগুলো সেগুলো আমি এর মধ্যে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি মশলার জন্য আদা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি আর জিরে মিক্সিতে পেস্ট করে নেব। তো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিই। আর ওদিকে দেখছি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো আমি তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। তারপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। তো আমি এখানে টমেটোগুলো পেস্ট করে রেখেছিলাম, ওটাও ওর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঠিক এরকম লাল লাল হয়ে যাবে, তখনই আমার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো জল ঝরানো আছে ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো এঁচোড়গুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এটাকে আমি 10-15 মিনিট পর কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আরেকটুখানি নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো দেখুন ফাইনালি আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। নামাবার সময় 2 চামচ ঘি, গরম মশলা দিয়ে দিলাম। আর আমার চ্যানেলটা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমি কমেন্ট করে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।